আসসালামু আলাইকুম পাখাল বন্ধুরা, তো কি অবস্থা আপনাদের? আশা করছি আল্লাহর রহমতে আপনারা এবং আপনাদের শখের পাখিগুলো অনেক ভালো আছে। তো আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো খাঁচায় পাখি পুষতে পুষতে একসময় খাঁচায় জং ধরে যায় এবং খাঁচায় যে ঝালাই করা থাকে সেই ঝালাইগুলো ছুটে যায়, খাঁচাটা পুরাতন হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আমরা যদি খাঁচাটাকে খুলে একটু ভালো করে পলিশ করে রং করে নেই, দেন খাঁচাটা কিন্তু আবার ঝকঝকে নতুন হয়ে যায় এবং খাঁচার মেয়াদটাও অনেক দিন বেড়ে যায়। আসলে আপনার একদিনের আধা ঘন্টা বা 1 ঘন্টার পরিশ্রম কিন্তু আপনার খাঁচাটার মেয়াদ অনেক গুণে বাড়িয়ে দিতে পারে। সো গাইস, চলুন আমি কিভাবে আমার খাঁচাকে পুরাতন থেকে নতুন করলাম সেই বিষয়টা জানা যাক। খাঁচায় 6টা পার্ট থাকে, মানে একসাথে একটা খাঁচায় 6টা পার্ট থাকে। তো 6টা পার্টকে আমি আলাদা করে খুলে শিরিষ কাগজ দিয়ে ঘষে নিলাম খুব ভালো করে, যাতে এতে ধুলাবালু এবং জং যা আছে তা চলে যায় এবং নতুন রংটা খুব ভালোভাবে খাঁচায় লাগতে পারে। তো দেন আপনাদের প্রয়োজন হবে এরকম একটা ছোট শিশি, রঙের ডিব্বা বলেন বা শিশি বলেন যাই বলেন। তো এগুলোর দাম বাজারে 25 টাকা কি 20 টাকা, আমি 25 টাকায় কিনছি। অ্যান্ড এই ব্রাশটা হচ্ছে 20 টাকা। তো আমার জাস্ট মাত্র 50 টাকার ভিতরে আমার পুরাতন খাঁচাটা কিন্তু রং করা কমপ্লিট হয়ে যাবে, জাস্ট আমার একটু পরিশ্রম হবে। দেন আমি ঘষে ভালো করে খাঁচাটাকে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এখন ব্রাশে হালকা হালকা করে রং নিব এবং একটা অ্যালগোরিদমের মাধ্যমে একটা ফ্লোতে, যে কোনো একটা ফ্লোতে দেখবেন যে খাঁচাটাকে উপর থেকে নিচে বা ডানে বামে খুব আস্তে আস্তে সোয়াইপ করলেই খুব সুন্দরভাবে রং হয়ে যাবে। তো প্রথমে এক সাইড করতে হবে, দেন খাঁচার অপর সাইড, মানে একটা শিটই 2বার করতে হবে রং। তো 2বার করে প্রতিটা শিট আমি রং করে নিচ্ছি এবং রেখে দিচ্ছি আলাদাভাবে, যাতে রঙগুলো শুকিয়ে যায়। আলহামদুলিল্লাহ রং করার পর আমি 24 ঘন্টা সময় দিয়েছি খাঁচাগুলোকে শুকিয়ে যাওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আমার খাঁচা এখন শুকিয়ে গিয়েছে। অ্যান্ড এখন আপনাদের প্রয়োজন হবে একটা কেবলটাই, এটা হচ্ছে ছোটো সাইজের কেবলটাই, যেটার দাম 30 টাকা। আপনারা যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে জিজ্ঞেস করলে আপনাদেরকে সবচেয়ে ছোটো সাইজেরটা দিয়ে দেবে। তো আমার কাছে অলরেডি ছিল, আপনারা চাইলে কেবলটাই অথবা জিআই তার দিয়েও এই খাঁচাটাকে আবার ফিটিং করে নিতে পারেন। তো জিআই তার দিয়ে করতে আমার একটু বেশি পরিশ্রম হয়, সময় বেশি লাগে, সেই জন্য আমি তাড়াতাড়ি হওয়ার জন্য এই কেবল টাইগুলোকে আপনাদেরকে সাজেস্ট করব। তো আলহামদুলিল্লাহ আমাদের খাঁচা কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে এবং দেখতে খুব সুন্দর লাগছে। তো আপনারা চাইলে প্রতি বছর একবার করে আপনাদের খাঁচাকে নতুন করে রং করে নিতে পারেন, এতে আপনার খাঁচার মেয়াদ যেমন বাড়বে, দেখতেও তেমন সুন্দর লাগবে। আর হ্যাঁ, রং শুকানোর সাথে সাথেই কিন্তু পাখিকে খাঁচায় দিয়ে দিবেন না, 1 থেকে 2 দিন পর পাখিকে খাঁচায় দিবেন। কেননা রং দেওয়ার পর খাঁচায় একটা রঙের গন্ধ বা একটা ফ্লেভার থেকে যায়, যেটা পাখির জন্য ক্ষতিকর হতে পারে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।